আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমি এগুলোর কোনোটাই চাই না, তারা এগুলোর কোনোটাই বোঝে না, টিনার এগুলোর কোনোটাই প্রয়োজন নেই, মেয়েটা এগুলোর কোনোটাই জানে না। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস নান অফ দিস। এগুলোর কোনোটাই না অর্থে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমি এগুলোর কোনোটাই চাই না, আই ওয়ান্ট নান অফ দিস। এখানে আই মানে আমি, সাবজেক্ট, ওয়ান্ট মানে চাওয়া, ভার্ব, নান অফ দিস মানে এগুলোর কোনোটাই না। আই ওয়ান্ট নান অফ দিস মানে আমি এগুলোর কোনোটাই চাই না। নেক্সট, তারা এগুলোর কোনোটাই বোঝে না, দে আন্ডারস্ট্যান্ড নান অফ দিস। এখানে দে মানে তারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, নান অফ দিস মানে এগুলোর কোনোটাই না। দে আন্ডারস্ট্যান্ড নান অফ দিস মানে তারা এগুলোর কোনোটাই বোঝে না। নেক্সট, মেয়েটা এগুলোর কোনোটাই জানে না, দ্য গার্ল নোজ নান অফ দিস। এখানে দ্য গার্ল নোজ মানে মেয়েটা জানে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। দ্য গার্ল নোজ নান অফ দিস মানে মেয়েটা এগুলোর কোনোটাই জানে না। পরেরটা, টিনার এগুলোর কোনোটাই প্রয়োজন নেই, টিনা নিডস নান অফ দিস। এখানে টিনা নিডস মানে টিনার প্রয়োজন, নান অফ দিস মানে এগুলোর কোনোটাই না। টিনা নিডস নান অফ দিস, টিনার এগুলোর কোনোটাই প্রয়োজন নেই। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে সে এগুলোর কোনোটাই খায় না, তাদের এগুলোর কোনোটাই দরকার নেই। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।